ট্রাস্ট ওয়ালেটে আসবে না। আর ট্রাস্ট ওয়ালেটে প্রথমত বিইউএসডি টোকেন থাকবে, আর হচ্ছে স্মার্ট চেন বিএনবি স্মার্ট চেন থাকা লাগবে। তো দেখেন এখানে বিইউএসডি এবং স্মার্ট চেন আমার রয়েছে $23 এবং $4 রয়েছে। তো আপনার এটাকে থাকতে হবে, না থাকলে কিভাবে আনতে হয় বা কিভাবে কনভার্ট করতে হয় এটা ইউটিউব অনেকে পেয়ে যাবেন, বাইন্যান্স থেকে কীভাবে আনতে হয় ট্রাস্ট ওয়ালেটে। তো আসার পর আপনি মূলত এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ডিএ অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর forces.i অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনি উপরে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, ইন্টারে সার্চ ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইপ করবেন forces.i। তো আমি টাইপ করছি forces.io। ক্লিক করার পর আপনি সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর যখন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে লগইং ইউর অ্যাকাউন্ট আর রেজিস্টার, এখানে এটা এইরকম পেজ আসলে উপরে দেখতে পাচ্ছেন এখানে তীর চিহ্ন, এটাতে ক্লিক করবেন। এখানে ইথিরিয়াম অ্যাড করা আছে, এখানে বাইন্যান্স স্মার্ট চেঞ্জ, ওই যে উপরে স্মার্ট চেঞ্জ, এটা অ্যাকাউন্টটা করতে হবে। স্মার্ট চেঞ্জ সিলেক্ট করার পর দেখেন এখানে সিলেক্ট অলরেডি হয়ে গেছে, একটু লোডিং নেবে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পর কীরকম অপশন আসে সেটা দেখব। তো রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার বিইউএসডি, এখানে ক্লিক করতে হবে। মূলত আপনার আর কোনোখানে দেখার প্রয়োজন নয়, জাস্ট এখানে রেজিস্টার বিইউএসডি এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর যখন এইরকম ইন্টারফেস শো করবে তখন হচ্ছে আপনি কী করবেন, এগুলো দেখে এখানে টিক মার্ক দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। তো আমি টিক মার্ক দিলাম এবং অ্যাকসেপ্টে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর যখন এরকম ইন্টারফেস শো করবে তখন আপনার এখানে কিছুর দেখার দরকার নেই, কানেক্টেডে ক্লিক করবেন। কানেক্টেডে ক্লিক করার পর যখন এরকম, এটা হচ্ছে মূল পেজ, আর এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার, এখানে ওই যে এক দেখতে পাচ্ছেন, মূলত এখানে এক কেটে এখন আপনি ডিসপ্লেতে যেরকম ডিসক্রিপশনে যে রেফার কোডটি দেব, বা এখন যে রেফার কোডটি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এই রেফার কোডটি এখানে এক কেটে দিয়ে আপনি এই রেফার কোডটি বসিয়ে দেবেন। দেখবেন যে একটাও যেন ভুল না হয়, আর ভুল হলে কিন্তু অ্যাকাউন্ট চলে যাবে, অন্য আওতায় চলে যাবে। তো তখন কিন্তু আর কিছু করতে পারবেন না, শুধু আপনার ডলার চলে যাবে। তো এখানে এই কোডগুলো ভালো করে দেখে তারপর কোডগুলো বসা দিয়ে তারপর আপনি যে অ্যাপ্রুভে বিইউএসডিতে ক্লিক করবেন। অ্যাপ্রুভে বিইউএসডিতে ক্লিক করার পর একটু লোডিং নেবে। এখানে কিন্তু আপনি কোনোখানে যাবেন না বা কেটে দেবেন না। এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করবেন, অ্যাপ্রুভ কনফার্ম। এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড নেবে এবং দিয়ে ট্রানজ্যাকশন উপরে দেখতে পাচ্ছেন এই টাইমগুলো কোনোখানে কেটে দেবেন না, কোনো পাশে দেবেন। নিচে একটা অ্যাপ্রুভ বিইউএসডি, এটা কিন্তু হোয়াইট কালার রয়েছে, তো এটা কিন্তু সবুজ হবে, তারপরে কিন্তু কাজটা মূলত। তো আমরা একটু ওয়েট করছি, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ বিইউএসডি, এটা সবুজ হবে। তারপর আমরা এই যে সবুজ হয়ে গেছে সবগুলো সবুজ হওয়ার পর আপনি রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এরপরে হচ্ছে অ্যাপ্রুভে ক্লিক করতে হবে। আপনাকে অটোমেটিকলি বাইন্যান্স এই ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাবে। তো এখানে অ্যাপ্রুভ করবেন। অ্যাপ্রুভ করার পর আপনি ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনাকে আপনার ট্রাস্ট ওয়ালেটে পাসওয়ার্ড দিয়ে ওখানে দিবেন। তারপরে এরকম আর ইন্টারফেস যখন শো করবে তখন একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন। উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ প্রসেস X3 X4, এটা একটু তার পাশে একটু হচ্ছে, এটা একটু ওয়েট করি আমরা সবাই। একটু ওয়েট করবেন, আপনি কোনোখানে যাবেন না আর কোনো স্কেল ডাউনও করবেন না। তো দেখেন অ্যাক্টিভ, ওখানে সবুজ টিক চিহ্ন হয়ে গেছে। তো এরকম হওয়ার পর আপনি অ্যাক্টিভ এক্সএস এরকম অপশন আসবে, তো এখানে ক্লিক করবেন। তো অ্যাক্টিভ এক্সএস এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মূলত তারপরে যে অপশনটা আসবে আমি দেখাচ্ছি, এরপর এরকম ইন্টারফেস শো করবে। তো এরপর দেখবেন যে অ্যাপ্রুভ বিইউএসডি, এখানে ক্লিক করবেন। অ্যাপ্রুভ বিইউএসডি, এই যে এখানে ক্লিক করবেন। অ্যাপ্রুভ বিইউএসডিতে ক্লিক করার পর আর ভিডিওটি কিন্তু অ্যাক্টিভ টেনবেন না, টেনলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা সঠিকভাবে করতে পারবেন না। তো এরপর আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনি যেটা করবেন, এরপর যে কাজটা ট্রানজ্যাকশন ওয়েট এই 5 মিনিট বা 10 সেকেন্ড এখানে কিন্তু অবশ্যই থাকতে হবে।
তো আমরা ওয়েট করছি। অ্যাপ্রুভ বিউএসডি, এটা হোয়াইট কালার রয়েছে, এটা সবুজ কালার হবে। তারপর আমরা এটাকে অ্যাপ্রুভ চেকিং হচ্ছে। তো এই যে অ্যাক্টিভ অ্যাক্সেস এখানে হচ্ছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম, এরপর অ্যাপ্রুভে ক্লিক করব। অ্যাপ্রুভ এখানে ক্লিক করব। মূলত এখানে ক্লিক করার পর এখানে অ্যাক্টিভ প্রোগ্রেস এক্সারসাইজ, এটা একটু লোডিং নেবে। তো লোডিং নিক আমরা ওয়েট করব। ওয়েট করার পর যে কাজটা আমাদের করতে হবে, অ্যাক্টিভ অ্যাক্সেস গোল্ড এইখানে ক্লিক করতে হবে। তারপর আমরা ওয়েট করি। দেখেন ওইখানে টিক চিহ্ন হয়ে গেছে সবুজ কালারে। এরপর আমরা হচ্ছে অ্যাক্টিভ এক্সেল গোল্ডে ক্লিক করব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং নেবে, জাস্ট ওয়েট করবেন। এখানে একটু ওয়েট করার পরে যে অ্যাপ্রুভ বিউএসডি এইখানে ক্লিক করবেন। অ্যাপ্রুভ বিউএসডিতে ক্লিক করব। অ্যাপ্রুভ বিউএসডিতে ক্লিক করার পর আবার কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার পর যখন এরকম আপনি ফিঙ্গারপ্রিন্ট অর্ডার পাসওয়ার্ড দিয়ে তারপরে এরকম ইন্টার ট্রানজ্যাকশন আসবে, তো ওয়েট করতে হবে। এখানে কিন্তু কোনো দিকে যাওয়া যাবে না। তো এরপরে যে অ্যাপ্রুভ বিউএসডিটি, এটা কিন্তু আবার ওইরকম অপশন আসবে, এখানে ক্লিক করতে হবে। তো আপনার অপেক্ষা করছি। অ্যাপ্রুভ বিউএসডি, এটা গ্রিন কালার হবে। তো চেকিং হচ্ছে। দেখেন অ্যাপ্রুভ বিউএসডিটি ডান হয়ে গেছে সবুজ কালারে। এখানে অ্যাক্টিভ এক্স গোল্ডে ক্লিক করব। তো অ্যাক্টিভ এক্স গোল্ডে ক্লিক করার পর আমরা এখানে অ্যাপ্রুভ করে দেব। এটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার পর আবার আমাদের যতবার ফিঙ্গারপ্রিন্টের পাসওয়ার্ড যাবে আপনার দিয়ে দেবেন। তো এরপর একটু ওয়েট করবে। অ্যাক্টিভ প্রোগ্রেস এক্স গোল্ড এখানে একটু লোডিং নেবে, আমরা অপেক্ষা করছি। এরপর কি হয় দেখছি। একটু লোডিং নিচ্ছে আমরা এই সুযোগে। মূলত এই অ্যাকাউন্টটা করতে হলে আপনাকে অবশ্যই এইগুলো ফলো করতে হবে। একটু কম বেশি হলে কিন্তু অ্যাকাউন্টটা অনেক দিনের জন্য, কারণ হচ্ছে এখানে অনেক ডলার খরচ করা হয়েছে। তাই অ্যাকাউন্টটা সঠিকভাবে আমি যেভাবে দেখা দিলাম এইভাবে করতে হবে। তো এরপর লোডিং নেওয়ার পর দেখেন এখানে টিকচিহ্ন হয়ে লগিং ইউর অ্যাকাউন্ট অপশন আসবে এরকমভাবে। তাহলে সাকসেসফুল হয়ে গেছে। এখানে আমরা লগইন করবো অ্যাকাউন্টটা। তো অ্যাকাউন্ট লগইন করার জন্য এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এই যে আপনার অ্যাকাউন্টের আইডি শো করবে এবং লগিং ইউর অ্যাকাউন্ট, এখানে আবার ক্লিক করব। এখানে আবারও ক্লিক করার পর এইখানে দেখেন সাইন আপ করতে বলবে, এখানে ওকেতে ক্লিক করবেন। সাইন ইন ক্লিক করবেন। সাইন ইন ক্লিক করার পর এইখানে দেখেন আপনার অ্যাকাউন্টটা শো করবে এরকমভাবে। অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে হয়ে গেছে। আমরা একটু নিচের দিকে যদি স্কেল ডাউন করি, এরকম যদি আপনার ইন্টারফেস শো করবে, তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে সাকসেসফুলিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। আমরা একটু স্কেল ডাউন করি। দেখেন আমরা 4টা স্লট কিনেছি। প্রথমে X3 স্লট একটা ওপেন করেছি আমরা। এরপরে দ্বিতীয় X4 স্লট এটা ওপেন করেছি। এরপর 3X এটা স্লটটা আমরা কিনেছি। এরপর এক্স গোল্ড এটাও কিনেছি। টোটালি আমরা 4টা স্লট কিনেছি। এবং দেখুন নিচে কতগুলো মেম্বার প্রতিদিন এখানে জয়েন হচ্ছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, যেখানে প্রতিনিয়ত জয়েন হচ্ছে আর প্রতিনিয়ত বিএসডিটি অ্যাড হচ্ছে। তো এইভাবে অ্যাকাউন্ট করবেন এবং রেফার কোডটি সঠিকভাবে ব্যবহার করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কারণ আপনি রেফার লিঙ্ক কোথায় পাবেন তা আমি এটাও দেখাবো ইনশাল্লাহ। দেখেন এটা কিন্তু একটা আমার আইডি, রেফার আইডি। এই রেফার আইডিতে আপনি ইউজ করবেন, তাহলে অবশ্যই আপনি বোনাস পাবেন। কারণ একটা রেফার আইডিতে ইউজ করলে অফলাইন থেকে কিভাবে ইনকাম হয়, ভালো রেফার আইডি ব্যবহার করলে অফলাইন থেকে ইনকাম হবে, ডাউনলাইন থেকে ইনকাম হবে এবং ক্রস লাইন থেকে ইনকাম হয়। এই সম্পর্কে আরও ভিডিও অনেকগুলো রয়েছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।